পুকুরপাড় 2025 হরি নাম সংকীর্তন দেখতে আসার জন্য দর্শনার্থীদেরকে জানাই সাগর আমন্ত্রণ। কে কে হরিনাম দেখতে আসবে অবশ্যই জানিও। নমস্কার বন্ধু, আমি প্রীতম। তো আপনারা দেখছেন PM70 ব্লগ। বেশি না কথা বাড়িয়ে আমি এসেছি আমাদের পার্শ্ববর্তী গ্রামে। তো এখানে আছে হরিনাম সংকীর্তনের একটা বড় আয়োজন, আর সেটা আমি জিজ্ঞাসা করবো দাদাদের কাছ থেকে যে কী কী আয়োজন রেখেছে আর কী কী আসার পথ আর কবে কি প্রোগ্রাম আছে সেটা তোমাদের তুলে ধরো ভিডিওর মাধ্যমে। চলো দেখতে যাবো। দাদা, আপনাদের গ্রামের নামটা কি? প্রথমত গ্রামের নাম হচ্ছে পুকুরপাড়। পুকুর। কী কী আয়োজন রেখেছেন আপনারা? আমাদের হচ্ছে 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। প্রথম দিন হচ্ছে আজকে 2 তারিখে সন্ধ্যাকালীন কীর্তন পরিবেশন করবে মুক্তিপাত্র ও তার সম্প্রদায়। আর সন্ধ্যা 7টা থেকে আছে আমাদের কীর্তনিয়া পরিবেশন করবে সুরজিৎ ঘুঘু আর তার সম্প্রদায়। রাত্রি 9টায় কীর্তন পরিবেশন করবেন সোমা দাস ও তার সম্প্রদায়। আর 3 তারিখে আমাদের এখানে সন্ধ্যা আসরে কীর্তন পরিবেশন করবেন মুক্তিপাত্র ও তার সম্প্রদায়। সন্ধ্যা 7 ঘটিকায় কীর্তন পরিবেশন করবেন শ্রীমতী কমলিকা কাঞ্জিলাল ও তার সম্প্রদায়। ও রাত্রি 9 ঘটিকায় কীর্তন পরিবেশন করবেন প্রীতম বটপাল ও তার সম্প্রদায়। তো এখানে যে প্রভুর ভোগের আয়োজন করেছেন, তো সেটা কবে আছে? আমাদের 4 তারিখে হচ্ছে প্রভুর মহোৎসব হবে। তো ওই দিনকে আমাদের সন্ধ্যা থেকে সকাল থেকে আমাদের নগর কীর্তনে বেরোবে সকল ভক্তবৃন্দ। আর সন্ধ্যে বৈকাল 4টায় হবে ধুনো, আবার দণ্ডি কাটা। সন্ধ্যে 6টা থেকে আপনার হচ্ছে ধুনো পুরা হবে। তো সকলে আসুন দলে দলে, এই দেখবেন খুব সুন্দর লাগবে জায়গাটাকে। এখানে খাওয়া দাওয়ার আয়োজন কি কি রেখেছেন? প্রভুর যে অন্নভোগের যে আয়োজন রেখেছেন তার মধ্যে কি কি রয়েছে প্রভুর মেন উদ্দেশ্য? প্রভুর অন্নভোগে আমাদের প্রায় 7 থেকে 8,000 মানুষের আয়োজন করা হয়েছে। তো ওই দিনকে আমাদের প্রভুর অন্নভোগ 10টা থেকে স্টার্টিং হবে। তো প্রভুর অন্নভোগে আমাদের প্রথমে ভাত, ডাল, একটা ভাজা থাকছে, আলু পটলের সবজি, কলা চিচকি, আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো প্রত্যেকে বলছি যে আমাদের আসুন, আমাদের এই অনুষ্ঠানটিকে সাদরে গ্রহণ করুন এবং প্রভুর অন্নভোগ গ্রহণ করে যান। এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন। দর্শকবিন্দু, সকল ভক্তবিন্দুকে জানাচ্ছি আমাদের পুকুরপাড় গ্রামবাসীর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। তাই দলে দলে আসুন, আমাদের এই হরিবাসর প্রাঙ্গণটাকে সৌন্দর্য করে তুলুন এবং প্রভুর আনন্দে সামিল হন।